এডুকেয়ারে সবাইকে স্বাগতম। আমরা শুরু করছি আজকের পর্বটি। সবাই ভালো আছি? নিশ্চয়ই ভালো আছি। তা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমেই সে বিষয়টি সম্বন্ধে আমাদের ধারণা থাকা উচিত। তা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা কি? এডুকেয়ার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে? যার চারটা ভুজ বা কোণ রয়েছে তাকে চতুর্ভুজ বলে। এখন এই চতুর্ভুজ বিভিন্ন যে রকমের হয়, সেই বিভিন্ন রকম চতুর্ভুজ নিয়ে কথা বলা হবে। এখন চতুর্ভুজ বলতে তোমরা বলতে কি বোঝো বা আমরা কি বুঝি? চতুর্ভুজ বলতে আমরা বুঝি চতুর্ভুজের চারটি বাহু আছে, চতুর্ভুজের চারটি কোণ আছে, চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। যে কোনো চতুর্ভুজে কমপক্ষে দুইটি ত্রিভুজে ভাগ করা যায়। একটি বাহুর বিপরীত পাশে দুটি ত্রিভুজ অঙ্কন করলে চতুর্ভুজ পাওয়া যায়। চতুর্ভুজের দুইটি কর্ণ আছে এবং চতুর্ভুজের অন্তঃকেন্দ্র থেকে প্রতিটি বাহুর লম্ব দূরত্ব সমান হয়। তাহলে একটা চতুর্ভুজ থেকে আমরা কি কি পাই তার উপর বৈশিষ্ট্য করে আমরা চতুর্ভুজ কি জিনিস সেটা বুঝতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা চলে আসি চতুর্ভুজের বৈশিষ্ট্য কি। চতুর্ভুজের বৈশিষ্ট্য হচ্ছে যে চতুর্ভুজ আমাদেরকে যে বৈশিষ্ট্যগুলো প্রদান করে তা হচ্ছে সমতল জ্যামিতিতে বেশ কয়েক ধরনের চতুর্ভুজ বিদ্যমান। আবার এই সব চতুর্ভুজগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য সাধারণ কমন, আবার কিছু ইউনিক অর্থাৎ অনন্য বৈশিষ্ট্য হিসেবে থাকে। তাহলে চতুর্ভুজের সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে চারটি বাহু, চারটি শীর্ষ এবং দুইটি কর্ণ। এখন আমরা আসি পরবর্তী অংশে যে চতুর্ভুজের অনন্য বৈশিষ্ট্যগুলো কি। উত্তল চতুর্ভুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ 180 ডিগ্রি অপেক্ষা ছোট। অবতল চতুর্ভুজের অন্তঃস্থ কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। উত্তল চতুর্ভুজের প্রত্যেকটি কর্ণ চতুর্ভুজের অভ্যন্তরে থাকে। হ্যাঁ, অবতল চতুর্ভুজের প্রতিটি কর্ণ চতুর্ভুজের অভ্যন্তরে এবং অন্য কর্ণটি চতুর্ভুজের বাইরে চলে যায়। সরল চতুর্ভুজের চারটি অন্তঃস্থ কোণের পরিমাণ বা যোগফল 360 ডিগ্রি। জটিল চতুর্ভুজের চারটি অন্তঃস্থ কোণের ক্ষেত্রফলের পরিমাণ 720 ডিগ্রি। সরল চতুর্ভুজের সন্নিহিত বাহু দুইটি শীর্ষবিন্দুতে মিলিত হয়। জটিল চতুর্ভুজের একটি বাহু আরেকটি ছেদক হয়। জটিল চতুর্ভুজের চারটি কোণের মধ্যে দুইটি সূক্ষ্মকোণ এবং দুইটি প্রবৃদ্ধ কোণ পাওয়া যায়। এই জায়গাটা নিয়ে তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে যে উত্তল চতুর্ভুজ আবার অবতল চতুর্ভুজ জিনিসটা কি, তারপরে অনন্য বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে প্রবৃদ্ধ কোণ একটা নাম শুনলাম, এই জিনিসটা কি। এ ধরনের 720 ডিগ্রি পর্যন্ত হয় জটিল চতুর্ভুজের ক্ষেত্রফল, সেটা কি? হ্যাঁ, আমি সেইটা আলোচনা করার জন্যই, অর্থাৎ ক্ষুধাটা, তোমাদের জানার যে আগ্রহটা, এটা তোমাদের খুঁজতে হবে এবং একটু খোঁজার চেষ্টা করো। যদি না পাও আমি তো আছি, আমার কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে। তবে আমি আশা করি তোমরা একটু খুঁজে নিবে। এটা এখন যে খুব আবশ্যক তা নয়, তবে পরবর্তীতে এটা লাগবে। তা আমি যদি আগে থেকে গুছায় থাকতে পারি এক্সট্রা এবং সময়টাকে নিজের মতো করে নিয়ে পড়াশোনার কাজে ব্যয় করি, তাহলে আমি জানতে অসুবিধা কোথায়। আমি উচ্চতর শ্রেণী অনেক কিছু জেনে নিলাম, সেটা নিয়ে তো আমার কোনো সমস্যা নেই। কারণ বিদেশে অনেকেই আমরা দেখতে পাই যে অল্প বয়সেও তারা গ্র্যাজুয়েশন করে, প্রাথমিক বা মাধ্যমিক স্তরের শুরুতেই গিয়ে তারা গ্র্যাজুয়েশন করে ফেলে, কারণ তারা সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে, বিশেষ মেধাবী যারা হয় সাধারণত তারা এসব কাজগুলো করে থাকে। তা আমরা কেন করতে পারবো না? আমরাও পারবো।
কিন্তু আমাদের পারার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এইসব বিষয়গুলো জানার আগ্রহ থাকতে হবে। আমরা অনেক সময় এইসব বিষয়গুলো পড়ি না এবং বইয়ের অনেক পৃষ্ঠা এড়িয়ে যায়। তোমাদেরকে একটা অনুরোধ করব, বইতে তোমাদের যে বিষয়গুলো তোমরা পড়ো না, বা অনেক সময় গৃহ শিক্ষক থাকে বা কোচিং সেন্টারগুলো তোমাদের যে অংশ পড়ানো তারা কিন্তু চুম্বক অংশটুকু পড়ায় যা পরীক্ষায় আসবে, কিন্তু পরীক্ষায় যা আসবে তা ভালো করে পড়ার জন্য পরীক্ষায় যা আসবে না সেগুলোই সবচেয়ে বেশি করে পড়া উচিত। এবং বইতে যেসব বিষয়গুলো শুরু থেকে আলোচনা করে দেওয়া হয়েছে, এখন আমি যে কথাগুলো বলছি এগুলো বইতে লিখতে গেলে অনেক পৃষ্ঠা হয়ে যায় এবং তারা সেই পৃষ্ঠা কিন্তু আলোচনা করে, কিন্তু আমাদের দেখা যায় যে আমরা সেই বিষয়গুলো আসলে পড়ি না এবং আমরা এড়িয়ে গিয়ে পরীক্ষার প্রশ্নের নাম্বার পাওয়ার চিন্তায় ব্যাকুল হয়ে যায়। তা আমরা এখন একটা আয়তক্ষেত্র দেখব, যে হচ্ছে চতুর্ভুজের প্রথম স্তর হচ্ছে আয়তক্ষেত্র। যে আয়তক্ষেত্র কি, চতুর্ভুজের সবগুলো কোণ 90 ডিগ্রি হলে, অর্থাৎ প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, আর প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে কি বলে? আয়ত বলে। এই আয়তর ক্ষেত্রে এ এবং এ দুইটা বাহুই সমান, এই জন্য এ এ দিয়ে দেখাইছি, এবং বি বি দুইটা বাহুই কি সমান, এই বাহু দুইটা কি সমান। এটাকে আমরা কি করতে পারি, যে এটা আমরা এভাবে দেখতে পারি যে এই বাহু সমান এবং সমান্তরাল, আর প্রত্যেকটা কোণই কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। 4 নং 36 360 ডিগ্রি হবে, তাহলে টোটাল আয়তর সবগুলো কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন আমরা আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ এই কথাটা বলার জন্য মূলত এই টিউটোরিয়ালটার চুম্বক অংশ ছিল মূলত এর আগে যেটা আমি বলছিলাম যে উত্তল চতুর্ভুজ, অবতল চতুর্ভুজ এবং জটিল চতুর্ভুজ, আর ওই টপিক্সটা আর তার সাথে এই টপিক্সটা, এইটা খুবই জানা দরকার। এই বিষয়গুলো একেবারে মুখস্থ না থাকলে জ্যামিতি সম্বন্ধে তোমাদের কাছে ভীতি তৈরি হবে। যেমন কতগুলো কোণের নাম আমি বলছি: সূক্ষ্ম কোণ, সরল কোণ, সমকোণ, স্থূল কোণ, প্রবৃদ্ধ কোণ, বিপরীত কোণ, বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। আরো অনেকগুলো কোণ থাকার পরও একেবারে গুরুত্বপূর্ণ যে কোণগুলো জানা দরকার সেগুলো আমি তোমাদের এখানে নাম দিয়ে দিয়েছি। তোমরা নিচু ক্লাসের বই থেকেও পাবে, আবার তোমরা যদি আজ থেকে 4-5 বছর আগের এসএসসি পরীক্ষার 4 বছর আগের বই যেগুলো তোমরা যদি পাও, সেখানে এই কোণগুলো শুরুতেই জ্যামিতিতে দেওয়া আছে। তারপরে তোমরা না পেলে আমি তো আছি, আমার কাছ থেকে জানতে পারবে, আমার কাছ থেকে চেয়ে নিতে হবে। কোনো কিছু সব কিছু তো একেবারেই পাওয়া যায় না, চেয়ে নিতে হয়। এখন আগ্রহ না থাকলে তাকে তো আমি দিয়ে লাভ নাই, সে মুখস্থ করবে অথবা করবে না, নিয়েই রেখে দিবে, তাহলে সেটা তো হবে না। এগুলো এখন তোমার পরীক্ষায় হয়তো আসবে না, কিন্তু তোমার কাজ করতে গিয়ে এই প্রবৃদ্ধ কোন কথাটা বলা হলো, স্থূল কোন কথাটা বলা হলো, তখন কিন্তু তুমি মনে হবে যে প্রবৃদ্ধ কোণ আবার জিনিসটা কি, বিপরীত কোণ কি, বিপরীত কোণ কি, এগুলো তোমার মাথায় অন্যরকম লাগবে, যেগুলো তো আমি পড়ে আসি না, হয়তো বা এরকম মনে হবে। তাহলে আমরা একটু আগে কি পড়ছি, একটু আগে আমরা যেটা পড়ছি সেটা মনে আছে, আয়ত। এখানে আমরা আয়তর সূত্র দেখব। তা আয়তের সূত্রগুলো কি কি সেটা আমাদের জানা দরকার। সেই সম্বন্ধে আমরা বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, একক হচ্ছে বর্গ একক। অর্থাৎ তুমি যদি মিটার দাও তাহলে বর্গ মিটার, তুমি সেন্টিমিটার দিলে বর্গ সেন্টিমিটার, হ্যাঁ, এভাবে মাপতে হবে। কিলোমিটার দিলে বর্গ কিলোমিটার। তো আয়তক্ষেত্রের পরিসীমা সেটার একক কি, একক, যেমন মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, কারণ এটা বর্গ না বা ঘন না। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন দৈর্ঘ্য প্লাস প্রস্থকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বন্দি করে দিয়েছি। এখন প্রথম বন্ধনী দিয়ে বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন আমরা বন্ধনী দিব তখন সেটা কিন্তু
আমাদের আগে করতে হবে। এটা তো মনে আছে সবার, যে আমরা সরল করতে গিয়ে জানি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে তাকে 2 দিয়ে গুণ দিলে আমরা কি পাবো? পরিসীমা পাবো। পরিসীমা নিবে চারদিকের টোটাল সমগ্র রেখাগুলোর দৈর্ঘ্য কত সেটা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি a একক এবং প্রস্থ যদি b একক হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র কর্ণ হবে √a² b²। এটা আয়তক্ষেত্রের কর্ণ, এটাও একটা সূত্র। কর্ণ কি? এক কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দুর যে সরলরেখা টানা হয় সেইটাকে কর্ণ বলে। ঠিক আছে? তো আমরা কর্ণ এখান থেকে দেখব সমতল জ্যামিতিতে, যেমন আমরা একটা সামান্তরিকের চিত্র দেখতে পাচ্ছি। এটা চতুর্ভুজের আয়তর পর আয়তর খালাতো ভাই বলা যেতে পারে। মানে চতুর্ভুজে আয়তর খালাতো ভাই হচ্ছে সামান্তরিক। আমি বলি এটা আমার ভাষা, তোমরা আবার লিখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরের অংশটা ক্রস চিহ্ন দিয়ে 2টি রেখা আছে। এটা আমি ইচ্ছে করে দিয়েছি যে তোমাদের কর্ণ বোঝানোর জন্য। অর্থাৎ এসি একটা কর্ণ এবং বিডি একটা কর্ণ, যারা ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন সামান্তরিক জিনিসটা কি? সামান্তরিক জিনিসটা হচ্ছে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এটা আয়তন মতো ঠিক আছে, কিন্তু তার কোনো কোণই সমকোণ নয়। 2টা স্থূলকোণ এবং 2টা সূক্ষ্মকোণ পাওয়া যাবে। ক্লিয়ার? এর বেশি কিছু বলার নাই এবং এগুলাই সত্য। এইটুকু বিশ্বাস করে জানতে পারলে তোমাদের পড়াটা কমপ্লিট হবে। আর তোমরা যদি এগুলো বিশ্বাস না করে অন্তরে ধারণ না করতে পারো তাহলে হবে না। আর সামান্তরিকের বৈশিষ্ট্য কি সেটা আমাদের জানা দরকার। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, বিপরীত কোণদ্বয় সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয় অসমান, পাশাপাশি কোণদ্বয়ের সমষ্টি এক সরলকোণ। পাশাপাশি যে 2টা কোণ থাকে তাদেরকে যদি যোগ করা হয় তাহলে তারা কত হবে? এক সরলকোণ বা 2 সমকোণের সমান হবে। আমরা তো জানি এক সরলকোণ সমান সমান কত? 180 ডিগ্রি। সেটা কিন্তু ওইখানে উল্লেখ করি নাই, কিন্তু এইসব বিষয়গুলো জানা, সমকোণ উল্লেখ করি নাই, কারণ এগুলো আরো গুরুত্বগুলো না জানলেই নয়, সেই জন্য উল্লেখ করি নাই। কারণ এগুলো তো তোমরা জানোই, জানতে হবে। তাহলে এরপরের অংশে আমরা চলে যাই যে সমতলীয় জ্যামিতিতে বর্গক্ষেত্র বলতে একটি কথা আছে। বলতে যেটা বর্গক্ষেত্র বলতে আমরা বুঝি যার 4টি বাহু সমান, এরকম একটা বহুভুজ বা চতুর্ভুজকে বোঝায়, যার 4টি বাহু সমান এবং প্রত্যেকটা কোণই কি কোণ? সমকোণ। প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা কি বলি? আর সমকোণ বললে তো 90 ডিগ্রি বুঝাবি, আর 90 ডিগ্রি বুঝলে সমকোণ বুঝাবে। এর বৈশিষ্ট্য হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটি অন্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি সমান। 2 বর্গক্ষেত্রের কর্ণ 2টি সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 3 বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তার বাহুর দৈর্ঘ্যের প্রায় 1.41 গুণ। 4 বর্গের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান হয়। এরপর আমার আর এখানে কিছু বলার নাই, কারণ এগুলা বেশি বলতে গেলে তোমার ভিডিওটা বড় হয়ে যাবে এবং বিরক্তি লাগবে। তো আমার মনে হয় আমি খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, তারপরেও তোমাদের প্রবলেম হলে আমি বলছি যে আমার কাছে জানাবে, আমি তোমাদেরকে এখানেও আমি কর্ণটা দিয়ে দিয়েছি। এটা আবার ওই যে বর্গের খালাতো ভাই বললাম, যেটা সামান্তরিক যেভাবে দেখেছি এখানে এসে আমরা দেখব রম্বসকে। রম্বসের বর্গের ক্ষেত্রে রম্বসের 4টি বাহু সমান, কিন্তু তার 2টা স্থূলকোণ মানে 2টা সূক্ষ্মকোণ পাওয়া যায় সামান্তরিকের মতো। বৈশিষ্ট্যগুলো দেখে নেই যে 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়, একে সমবাহু চতুর্ভুজও বলে। রম্বসের কর্ণদ্বয় চতুর্ভুজ বা বহুভুজ শব্দের বলা যায়, কারণ চতুর্ভুজই বহুভুজ এবং আরো পঞ্চভুজও বহুভুজ, ষষ্ঠভুজও বহুভুজ, এইভাবে আর কি। একেবারে যত ভুজ বানাতে পারবা তত ভুজই বহুভুজ। তো আমরা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত হতে দেখি, অর্থাৎ প্রত্যেকটা রম্বসের কর্ণ
একে অপরের সাথে কি করে, যুক্ত হয় যে বিন্দুতে, সেই বিন্দুতে তারা সমকোণ উৎপন্ন করে এবং দুইটা সমকোণ তারা এক সরল কোণের সমান হয়ে যায়। তার মানে সমকোণ তারা উৎপন্ন করতে পারে। কারা? কর্ণদ্বয়, যেখানে মিলিত হয় সেখানে। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ বিপরীত কোণগুলো সমান এবং সেই স্থূলকোণ দুইটাও সমান, আবার সূক্ষ্মকোণ দুইটাও সমান। কর্ণদ্বয় কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ রম্বসের কর্ণ বর্গের মতো কোণগুলোকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আসলে আমরা কি বুঝতে পারলাম? আমরা মূলত আলোচনা করেছি চতুর্ভুজ নিয়ে। চতুর্ভুজের 4টা বিষয়কে আমরা প্রাধান্য দিয়েছি, তার সাথে আমরা দেখানোর চেষ্টা করেছি যে সকল বিষয়গুলো আমাদের অতি আবশ্যক জানা প্রয়োজন, ভবিষ্যতে লাগবে এবং অতীতে জানা প্রয়োজন ছিল, আর ভবিষ্যতের জন্য জানা লাগবে, এরকম বিষয়গুলো আমরা এখানে আলোচনা করেছি। তাহলে আমরা এখন সে আলোচনা কি কি করেছি? আমরা আলোচনা করেছি যে চতুর্ভুজ নিয়ে। চতুর্ভুজের 4টা বিষয়: আয়ত, আয়তের খুব কাছাকাছি যেটা সেটা হলো সামান্তরিক, সামান্তরিকের পর আমরা বর্গ, বর্গের কাছাকাছি যেটা সেটা হচ্ছে রম্বস, এবং তার সাথে আমাদের যা লাগবে সেই আনুষঙ্গিক বিষয়গুলো কোণ, তারপর বহুতলীয়, সমতলীয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।